প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছি। আমি উৎপলেন্দু গাইন, সহকারী শিক্ষক, বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়, তেরোকাদা, খুলনা। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় সপ্তম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছি। আজকে আমি তোমাদের সেই রাষ্ট্র সম্পর্কে তোমাদের অবহিত করাবার জন্য পড়াচ্ছি। আমরা জানি রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্যে থেকেই রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। রাষ্ট্র হল নাগরিকদের জন্য। নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সাংগঠনিক রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। রাষ্ট্রের উপাদান। আমরা জানি রাষ্ট্রের উপাদান চারটি, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। প্রত্যেক রাষ্ট্রই এ চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। রাষ্ট্রের উপাদান চারটি। যথা এক, জনসমষ্টি। দুই, নির্দিষ্ট ভূখণ্ড। তিন, সরকার। এবং চার, সার্বভৌমত্ব। এই চারটি উপাদানের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আমি প্রথমে জনসমষ্টি সম্পর্কে বলছি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য।
জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং ইচ্ছা পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। যেমন গণচীন ও ভারতের জনসংখ্যা 100 কোটিরও বেশি। অন্যদিকে স্যান মারিনো ও মোনাকে এ দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000। এবার নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাও বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রই ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে, যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হল দারুস সালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। এবার রাষ্ট্রের উপাদান তৃতীয়টি সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো মস্তিষ্ক স্বরূপ। আমি এবার রাষ্ট্রের চতুর্থ উপাদানটি সম্পর্কে বলব, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব
রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হল সার্বভৌমত্ব। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এ ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুইটি দিক রয়েছে। অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হল রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহির্শক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। সুতরাং জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর যে কোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। আমি এত সময় তোমাদের রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র কি, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের উপাদান চারটি নিয়ে আলাপ আলোচনা করলাম। আমি চারটি উপাদান সম্পর্কে তোমাদের বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা রাষ্ট্র গঠনের চারটি উপাদান জানতে পারলাম। আমি একটা প্রশ্নের মাধ্যমে বলতে চাচ্ছি। প্রথমে রাষ্ট্র গঠনের উপাদান কয়টি ও কি কি? আমরা জানতে পারলাম যে রাষ্ট্র গঠনের উপাদান চারটি, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তারপর হলো রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি? আমরা জেনেছি রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব। এবার আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে বসে বসে করবে। বাড়ির কাজ হলো রাষ্ট্র সামাজিক জীবনের সবচেয়ে রাষ্ট্র সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। আজকে
আমি তোমাদের একটি নির্দেশনা দিয়েই আমি ক্লাস শেষ করতে চাচ্ছি। তা হলো, তোমরা সবাই আসলে এই করোনাকালীন সময়ে বাড়িতে বসে লেখাপড়া করছো। আমি আবারও একটু বলবো, আরও একটু বেশি বেশি করে লেখাপড়া করবে, ঘরের বাহিরে যাবে না। যদি নিতান্ত প্রয়োজনেই বাহিরে যেতে হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করে বাইরে যাবে এবং বাড়িতে এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে বাড়িতে বসে বসে লেখাপড়া করবে। সবাই সুন্দর থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।